This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. চাকরি বাতিল নিয়ে ফের পদ্ম শিবিরকে নিশানা মমতার। কারো দোষ থাকলে নিশ্চয়ই শাস্তি হবে, কিন্তু 26,000 চাকরি বাতিল মেনে নেওয়া যায় না। মালদার সভা থেকে ফের বিজেপিকে চাকরি খেকো বলে তোপ তৃণমূল নেত্রীর। মানুষ খেকো ভাগ দেখেছেন তো, শুনেছেন? মানুষ খেকো বাঘ একটা চলতি কথায় আছে, আর এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও। আমি পরিষ্কার বলি, আমরা তাদের সাথে আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে, নিশ্চয়ই সংশোধন হবে, কিন্তু তাই বলে 26,000 ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না, মানতে পারি না। আমার কোর্টের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। মানুষের শেষ যাবার জায়গাটা কোথায়? বিচারের দরজায়। যখন মানুষ কোনো বিচার পায় না, চলে যায় বিচারের দরজায়। আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয়, তাহলে মানুষ কোথায় যাবে? বিচারের দরজা বন্ধ করছে বিজেপি, চাকরির দরজাও বিজেপি বন্ধ করছে। মানুষ খেকো বাঘ যেরকম হয়, তেমনি বিজেপিকে চাকরি খেকো বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 26,000, 25,753 জনের চাকরি গিয়েছে, 25,753 জন শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়ের জন্য বিজেপিকেই দুষলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী, প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে বিচার ব্যবস্থার প্রতি আস্থা কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে, সেই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং আজকে যে বক্তব্য তার, চাকরি খেকো। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যেরকম মানুষ খেকো বাঘ হয়, তেমনি বিজেপি হচ্ছে চাকরি খেকো, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার এই কথাটা বলতে হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন তিনি মিথ্যে কথা বলছেন, এবং মিথ্যে কথা বারবার বলে ওয়েস্টবেল থিওরির মতো এটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছেন। আজকে যে 26,000 লোকের চাকরি গেছে, তার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। কারণ তারাই এই 5,000 জনকে চাকরি বিক্রি করেছে। তার জন্য এই 20,000, 21,000 লোকের চাকরি, যারা যোগ্য তাদের চাকরি চলে গেল। এমনকি আদালত বলেছিল যে আপনারা আলাদা করে দিন কারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছে এবং কারা চাকরি কিনে পেয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা করেনি। শুধুমাত্র ভোটের রাজনীতিতে ব্যবহার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মিথ্যে কথা বলছেন। এবং শিক্ষক সমাজ, শিক্ষিত সমাজ তারা জানে এবং বোঝেও যে চাকরিটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খেয়েছেন নিজের ভাইপো এবং নিজের পার্টির নেতাদেরকে বাঁচানোর জন্য। সুকান্তবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা অভিযোগ বারবার তুলেছেন, বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমে যাচ্ছে সাধারণ মানুষের, এবং কোথাও গিয়ে একটা প্রভাব খাটানোর যে অভিযোগ সেটাও তার গলায় শোনা যাচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ মতো না হলে পরেই উনি সমস্ত কিছুর উপরেই বিশ্বাস কমে যাচ্ছে বলবেন। ওনার ভারতবর্ষের সংবিধানের উপর বিশ্বাস নেই, বিচার ব্যবস্থার উপর বিশ্বাস নেই। ভারতবর্ষের সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক করেছিল কি করেনি, অর্থাৎ সেনাবাহিনীর উপর বিশ্বাস নেই, এনআইএ এর উপরে বিশ্বাস নেই, এনএসজির উপরে বিশ্বাস নেই, সিবিআই এর উপরে বিশ্বাস নেই। কার উপরে বিশ্বাসটা আছে সেটা তো বলতে পারবেন? অনেকে বলুন কার উপরে বিশ্বাস করেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।